শবে কদরের রাত্রিতে 6 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মাফ করবেন না, তাছাড়া সবাইকে মাফ করে দিবেন। 6 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক শবে কদরের রাত্রিতে মাফ করবেন না। এক, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে। শিরক পৃথিবীর সবচেয়ে জঘন্য অপরাধ। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ বলছেন ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক, তার কোনো শরীক নেই। অতএব যে ব্যক্তি মুশরিক তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। দুই, যাদের মধ্যে হিংসা বিদ্বেষ আছে। হিংসা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট গুনাহ। একটি হিংসা এমন জিনিস যা জাতি সমাজকে নষ্ট করে দেয়। এই হিংসুক ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না শবে কদর রাত্রিতে। তিন, যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে। আত্মীয়তা সম্পর্ক সুদৃঢ় রাখা এটা ফরজ। অতএব কেউ যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন রাখে তাহলে তাকে আল্লাহ পাক এই শবে কদর রাত্রিতে মাফ করবেন না। চার, যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য সন্তান তাকে আল্লাহ মাফ করবে না। 5 নাম্বার, যে ব্যক্তি নেশাগ্রস্ত, যে মদ্যপান করে, আল্লাহ পাক তাকে মাফ করবেন না। এই গুনাহগুলো আপনাকে পরিত্যাগ করেই শবে কদরের রাত্রিতে ইবাদতে বসতে হবে। যদি শবে কদরের রাত্রিতে আপনি মাফ পাইতে চান তাহলে এই সমস্ত যে অপরাধগুলো এগুলো এখনই তওবা করে ছেড়ে দিন, আর জীবনও করবেন না। এই মর্মে যদি অঙ্গীকার করতে পারেন তবেই আজকের রাত্রে আপনি আল্লাহর কাছে ক্ষমা পাইতে পারেন। কিন্তু এই গুনাহগুলো রেখে যদি আপনি সারা রাতও শবে কদর রাত্রে ইবাদত বন্দেগী করেন, আপনাকে আল্লাহ মাফ করবে না, মাফ করবে না, মাফ করবে না। এটাই আল্লাহ পাকের ঘোষণা। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে ওয়াদা করেছিলাম যে রমজান মাসে কোন সময় দোয়া কবুল হয়, তাই না? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন রমজান মাসে 2 সময় যখন বান্দা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। 1 নাম্বার হলো ইফতারের সামনে নিয়া বান্দা বান্দি যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ আমার আশা পূরণ করে দাও, আপনি যে আশা নিয়ে দোয়া করবেন আল্লাহ কবুল করবে, বলেন সুবহানাল্লাহ। অনেক সময় রমজানে আমরা খাবার দাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, ইফতারের সামনে নিয়ে আপনি দোয়া করবেন, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, বলুন আমার সাথে, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, হে প্রশস্ত ক্ষমাশীল আমারে ক্ষমা করে দাও, বলেন সুবহানাল্লাহ। ইফতারের সামনে নিয়ে দোয়া করতে ভুলবেন না, হাত তুলে তুলে দোয়া করবেন আল্লাহর কাছে, আপনার প্রয়োজনের কথাগুলো বলবেন। এরপরে আরেক সময় দোয়া কবুল হয়, সেটা হলো সাহারির আগে তাহাজ্জুদের সময়। রমজান মাসে তাহাজ্জুদ মিস করবেন না, মিস করবেন না। সাহারি খাওয়া খেতে তখন উঠবেন, আধা ঘন্টা আগে উঠাবেন, এরপরে ওযু করবেন 4 রাকাত, 2 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যে যত পারবেন সর্বনিম্ন 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ওই সময় আল্লাহ পাক দোয়া কবুল করেন। শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন, এরপরে বান্দা বান্দিতে ডাকতে থাকেন, ও আমার ঘুমন্ত বান্দারা বান্দিরা উঠো উঠো, তোমাদের মধ্যে কেউ কি আসো বিপদগ্রস্ত, আমি বিপদ থেকে উদ্ধার করব, কেউ আসো রোগাগ্রস্ত, আমি তোমাকে রোগ থেকে মুক্তি দেব, কেউ আসো ঋণগ্রস্ত, আমি ঋণ থেকে তোমাকে পরিত্রাণ দেব, কেউ আসো তোমার বালা মুসিবতগ্রস্ত, আমি তোমাকে বালা মুসিবত থেকে হেফাজত করব, কেউ আসো অভাবী, আমি আল্লাহর কাছে যাও, আমি তোমার অভাব পূরণ করে দেব, বলেন সুবহানাল্লাহ। তাহলে কয় সময় দোয়া কবুল হয় রমজানে? জোরে বলেন কয় সময়? 1 নাম্বার সাহারির আগে, 2 নাম্বার হলো ইফতারির সময়। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লাইলাতুল কদরের রাত্রিটা যদি আপনি পেয়ে যান, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনি তাহলে কি দোয়া করবেন? আম্মা জান আয়েশা একদিন আমার নবীকে বললেন, হুজুর গো, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে আমি আল্লাহর কাছে কি দোয়া করব? আমার নবী তখন আম্মা জান আয়েশাকে শিখায় দিলেন, আয়েশা তুমি তখন আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, ও আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমাকে পছন্দ করো, ফাআফু আন্নী অতএব তুমি তোমার গুনাহগার বান্দিকে, তুমি তোমার গুনাহগার বান্দাকে মাফ করে দাও, বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা রমজান মাসে বেশি বেশি করবেন। রমজান মাসে 4টা কাজ অবশ্যই আপনাকে করতে হবে, 4টা কাজ অবশ্যই করতে হবে। 1 নাম্বার বেশি বেশি ইস্তেগফার করবেন, 2 নাম্বার বেশি বেশি কালিমা পড়বেন, কালিমায়ে শাহাদাত অথবা কালিমা তয়্যিবা বেশি বেশি পড়বেন। আর জান্নাত, আর রমজান মাসে যে 4টা কাজ বেশি কাজ করবেন, 4টা আমল অবশ্যই বেশি রমজানে করতে হবে। 1 নাম্বার বেশি বেশি কালিমা পড়বেন, 2 নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। নবীজির কোনো গুনাহ ছিল না, তারপর প্রতিদিন 70 বারের অধিক ইস্তেগফার করতেন, তওবা করতেন।
তাহলে আমাদের কত করা লাগবে একবার চিন্তা করে দেখেন। রমজান মাসে বেশি বেশি কালিমা পড়বেন, ইস্তিগফার করবেন। আর 3 নাম্বার যেই কাজটা করবেন, রমজান মাসে বেশি বেশি জান্নাত চাইবেন আর জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। এইভাবে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আমার সাথে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। পারবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রমজান যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। শয়তানকে আমার ভাইয়েরা শৃঙ্খলবদ্ধ করা হয়, তাকে জেলখানার মধ্যে ভরে দেওয়া হয়। এরপরে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন 70,000 জাহান্নামীকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, হুজুর রমজান মাসে যদি শয়তানকে বন্দী করা হয়, তাহলে রমজান মাসে মানুষ শয়তানি করে কেমনে? প্রশ্ন আসে না ভাই? হ্যাঁ, প্রশ্ন তো। আমি আপনাদেরকে এই জবাবটা দিয়ে দিই ভাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আপনি যদি জোরে দৌড় দেন, জোরে দৌড় দেওয়ার পরে যদি আপনাকে বলে থাম বা থামিয়ে দেওয়া হয়, সাথে সাথে কি আপনি থামিয়ে যেতে পারেন নাকি? বলেন তো ভাই। তারপরও কিছু দূর যান, কথা বলুন ঠিক কিনা? রেলগাড়ি দেখুন স্পিডে চলে, থামার পরও কিছু চলে যায়, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রমজানে শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়, ঠিক আছে, কিন্তু 11টা মাস যেভাবে শয়তানি করেছে, ওই একটা মাস ওই শয়তানের ঠেলাতেই ওই মাসটা কাটি যায়। কথা বুঝতে পারছেন? এই জন্য রমজান মানুষ কি করে? শয়তানি করে। কথা বুঝতে পারছেন? এই জন্য এই বিষয়টা আপনারা বুঝাই দিলাম। আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমাদের মা বোনদের, আমাদের সকলকে রমজানের রোজা রাখার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিলন চণ্ডীপুর 500 টাকা, এসকেন চণ্ডীপুর 1000 টাকা। আলহামদুলিল্লাহ। মিলন চণ্ডীপুর 500 টাকা, জোরে বলেন মারহাবা। মিলনের বোন মারা গেছে, আল্লাহ তার বোনটার কবরটা বেহেশতের টুকরা বানায় দাও। 500 টাকা দিল। এসকেন চণ্ডীপুর 1000 টাকা। আল্লাহ তার বাবার জন্য দোয়া আছে যে বাবার কবরটা বেহেশতের টুকরা বানায় দাও। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আবার যেই কথা বলছিলাম, হুজুর আলী চণ্ডীপুর 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। তাহলে তো মেলাই হয়ে গেছে দেখছি ভাই। আমার তো আর চলছে না, কত কালেকশন করবো? গাড়ি চলবে না, দৌলত পূজাবো আমরা। ভাই শুনেন, যে আজকে একটা পর্যন্ত চালাবেন, তাহলে আমাকে আর একটু ওয়াজ করতে বলতেন, তাহলে ভালো হইতো। 500 টাকা লেখা। কে কি? 500 টাকা। হাফিজ সাহেবের বড় ভাই। হাফেজ সাহেবের বড় ভাই 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে ভালো করে। ভাই কয় মিনিট হয়েছে? হ্যাঁ, বন্ধ করে দেন, জায়গা নেই। আল্লাহ